প্লাস V3। এইটা এইভাবে লিখে রাখুন, লিখে পাশে বাংলাটা একটু লিখে রাখুন যে কোনো কাজ বর্তমানে দাঁড়িয়ে ভাবছি যে হয়ে গেছে, হয়তো হয়ে গেছে। এটা বাংলাটা একটা বাংলা লিখুন যে শিশুটি হয়তো ঘুমিয়েছে, শিশুটি হয়তো ঘুমিয়েছে, বাংলা লিখুন দু চারটে। শিশুটি হয়তো ঘুমিয়েছে। আগে বলুন শিশুটি ঘুমিয়েছে ইংরেজি কি? ঘুমিয়েছে মানে আমি বলতে চাইছি একটু আগে শেষ হয়েছে, একটু আগে। স্লেপ্ট। ম্যাডাম চাইল্ড বলেছে, আমি চাইল্ডটা লিখি। দ্য চাইল্ড হ্যাজ স্লেপ্ট, শিশুটি ঘুমিয়েছে। এবারে দেখুন হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম আছে, মানে কি এটা পারফেক্ট, হয়ে গেছে একটু আগে। এবারে আমি ভাবছি শিশুটি হয়তো ঘুমিয়েছে, মানে আমি শিওর নয়, যে যদি শিওর হই তখন বলবো দ্য চাইল্ড হ্যাজ স্লেপ্ট, ছেলেটি ঘুমিয়েছে, শিশুটি। এবারে বললাম শিশুটি হয়তো ঘুমিয়েছে, মানে আমি নিশ্চিত নয়, হয়তো ঘুমিয়েছে। মে, এবারে মে যখন দিচ্ছি নিশ্চয়ই হ্যাজ হবে না, তাহলে দেখুন মের পরে কেন থার্ড ফর্ম হচ্ছে, শিশুটি হয়তো ঘুমিয়েছে, দ্য চাইল্ড মে হ্যাভ স্লেপ্ট। ছেলেটি হয়তো ফুটবল খেলেছে, খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে, আমি ছেলেটিকে নির্দিষ্ট করে বলছি যে হয়তো ছেলেটি খেলেছে, তখন কি হবে? প্লেড, প্লেড ফুটবল, প্লেড ফুটবল। দেখুন তাহলে আমার এখানে মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা পরিষ্কার বুঝতে পারছি কেন মের পরে হ্যাভ হচ্ছে, কেন থার্ড ফর্ম, কেন মে, পরিষ্কার আমরা বুঝতে পারছি। হুম 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 আচ্ছা, তারপরে হতে পারে যে মেয়েটি হয়তো ভাত রান্না করেছে, মানে আমি ভাত রান্না করা হয়ে গেছে, আমি ধারণা করছি যে হয়তো করেছে, ভাতটা রান্না হয়তো সে করেছে, তো মেয়েটি সে হয়তো ভাত রান্না করেছে, তখন কি হবে? কুকড রাইস। আচ্ছা এবারে মেয়েটা দিলাম না, তখন হয়ে যাবে মেয়েটি ভাত রান্না করেছে, মানে আমি শিওর সে করেছে, একটু আগে করেছে, করা শেষ হয়েছে। এবারে আমি শিওর নয়, তখন শির পরে এখানে হ্যাজ ইউজ হবে। এবারে আমি যদি বলি হয়তো মেয়েটি ভাত রান্না করেছে, আমি ঠিক জানি না, 50%-এর বেশি আমি নিশ্চিত যে হয়তো করেছে, মেয়ে। তুমি, আচ্ছা এটা বলুন যে আমার বোন টিভি দেখে থাকতে পারে, মানে এগুলো কি বলুন তো হয়তো ওয়ার্ডটা আমি কিন্তু আপনাদের বারবার বলছি, হয়তো ওয়ার্ডটা বলছি বলে আপনাদের ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে হয়তো, কিন্তু এর অ্যাকচুয়ালি বাংলাটা এরকম হবে যে সে ভাত রান্না করে থাকতে পারে, ছেলেটি ফুটবল খেলে থাকতে পারে, এরকম বললে আপনাদের গুলিয়ে যেত, ওই জন্য আমি হয়তো শব্দটা বারবার ব্যবহার করছি এই মেয়ের জন্য। হ্যাঁ ওই জন্য হয়তো শব্দটা ব্যবহার করে দিচ্ছি আমি, তাহলে ইজি হবে ব্যাপারটা। আচ্ছা সে হয়তো টিভি দেখেছে, মানে টিভি দেখে থাকতে পারে, টিভি দেখা হয়ে গেছে আমি সন্দেহ করছি, হয়তো সে দেখে থাকতে পারে, মানে হয়তো সে টিভি দেখেছে। হি ওয়াচড টিভি। চলুন এবারে মে হ্যাভের পরে আবার বিন দেব কেন সেটা দেখে নিই। তাহলে এখানে ক্লিয়ার দেখুন, মের পরে হ্যাভের ফার্স্ট ফর্ম হয়েছে হ্যাভ, আর হ্যাভের পরে তো থার্ড ফর্ম হয় প্রেজেন্ট পারফেক্টে, আর পারফেক্ট মানে যে কাজ হয়ে গেছে, আর যে কাজ হয়ে গেছে হয়তো আমি ধারণা করছি যে হয়তো, তার জন্য মে। এবারে হ্যাভের পরে বিনটা কখন দেব আমি পাশে দেখাচ্ছি, দেখুন আমি এটা কাটছি না, এটা আছে।
হ্যাঁ, এখানে দেখুন এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কর্তা নিজে করছে, আর প্যাসিভ হলে হ্যাভের পরে বিন, কি তাই তো? আচ্ছা, ফার্স্ট আমি এটা দেখাই, আই হ্যাভ ওয়াচড টিভি, আমি টিভি দেখেছি। এটাকে ভয়েস করলে কি হবে? টিভি হ্যাজ বিন ওয়াচড বাই মি। তাহলে দেখুন আমরা প্যাসিভ করতে গেলে হ্যাজের পরে বিন ওয়ার্ডটা দিচ্ছি, তাই তো? তাহলে জাস্ট এখানে মেয়েটা ছিল, তো এখানে মেয়ে থাকবে, আমরা হ্যাভের পরে বিনটা দিয়ে দেব। হয়তো সে খেলে থাকতে পারে, হয়তো ভাত রান্না হয়ে গেছে, হয়তো সে টিভি দেখেছে, তাহলে হয়তো জাস্ট এখানে হয়তো ওয়ার্ডটা চলে আসবে। ব্যাপারটা এটা। এবারে দেখুন, দ্য চাইল্ড মে হ্যাভ স্লেপ্ট, এটা অ্যাক্টিভে আছে, ছেলেটি নিজে ঘুমিয়েছে হয়তো, তো এখানে এটা কি প্যাসিভ হবে? দ্য চাইল্ড মে হ্যাভ স্লেপ্ট হবে না, স্লিপ ভার্বের অবজেক্ট নেই তো, কাকে নিয়ে আপনি প্যাসিভ করবেন? হবে না, এটা প্যাসিভ হবে না। দ্য বয় মে হ্যাভ প্লেড ফুটবল, এটা প্যাসিভ হবে? তাহলে বলুন এটা প্যাসিভ করলে ফুটবল মে হ্যাভ বিন প্লেড, ব্যাস, ফুল স্টপ। হয়তো ফুটবল খেলা হয়েছে, হয়তো ফুটবল খেলা, দেখুন মেটা যদি না দেন এখানে হ্যাজ হবে, তো ফুটবল খেলা হয়েছে। এবারে আমি যদি মে দিই, হয়তো ফুটবল খেলা হয়েছে। ক্লিয়ার? শি মে হ্যাভ কুকড রাইস, হয়তো মেয়েটি সে ভাত রান্না করেছে, তো আমি বললাম হয়তো ভাত রান্না করা হয়েছে। have been cooked. He may have watched TV, এটা তো হবে। TV may have been watched, এটা কত নম্বর রুল আমার ঠিক খেয়াল নেই, করুন মে বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা, আগে এটা বলুন তো, আমরা শিখছি, উই আর লার্নিং, আমরা শিখছি। তাহলে এখন বর্তমানে অনর্গল শিখছি, তার জন্য বর্তমান বোঝাতে অ্যামিজার আর ভার্বের সঙ্গে আইএনজি। এবারে এখানে যদি বলি হয়তো, এখানে আমরাটা দিয়ে অন্যরকম হয়েছে, তো চলুন আরো একটা অন্যরকম সেন্টেন্স দিই। শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। তো ইজ মানে বর্তমানে, আর আইএনজি দিয়েছি মানে এখন অনর্গল, তাহলে শিশুটি এখন ঘুমাচ্ছে, এটার মানে। এবারে যদি আমি বলি শিশুটি হয়তো ঘুমাচ্ছে এখন, তাহলে কি করব? শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। এবারে আমি শিশুটিকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত নয় যে সে ঘুমাচ্ছে কিনা, তখন কি বলি? যে হয়তো শিশুটি ঘুমাচ্ছে। বা আমি শিশুটি ঘরে আছে, আমি বাইরে আছি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে সে কি করছে, তখন আমি তার সম্পর্কে ধারণা করলাম যে হয়তো সে ঘুমাচ্ছে, হয়তো শিশুটি ঘুমাচ্ছে। তো হয়তোর জন্য আমরা কি ইউজ করব? মে। এবারে ইজটা কিন্তু আমরা বি ভার্ব করব, কারণ বি ভার্ব তো এম, ইজ, আর, তাহলে মেন ভার্ব হচ্ছে বি ভার্ব, মেন ভার্ব, সেই তো বি ভার্ব, আমি ভার্বের ফার্স্ট ফর্ম লিখেছি, তো মের পরে দেখুন এখানে বি ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে। দ্য বেবি মে বি স্লিপিং, হয়তো শিশুটি ঘুমাচ্ছে।